জেলার খবরের দিকে নজর রাখবো। বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনার জের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘিরে রেখে বিক্ষোভ চলছে। বীরভূমের রামপুরহাটের ঘটনা, সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনার জেরেই কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাকে ঘিরে রেখে বিক্ষোভ চলছে স্থানীয়দের। পাশাপাশি প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে স্থানীয়দের তরফে। যে ঘটনাটি ঘটেছে রামপুরহাটের স্কুলে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বিদ্যালয় চত্বর জুড়ে। ঘটনাস্থলে ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বীরভূমের রামপুরহাটের ঘটনা, সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনার জেরেই কিন্তু অবরুদ্ধ পরিস্থিতি। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, দেখো শুভাঙ্গী, তুমি জানো যে বিশেষ করে গত মঙ্গলবার রাত্রে বীরভূমের রামপুরহাটে বিশেষ করে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার হয়। মানে দেহ বলতে দেহের 3টি টুকরো অংশ সিমেন্টের বস্তা ভর্তি উদ্ধার হয়। দেখো, এই ঘটনায় যে মূল অভিযুক্ত স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পাল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হয়ে 9 দিনের পুলিশের হেফাজতে রয়েছে। দেখো, এদিন রীতিমতো বলা যেতে পারে যে ক্ষোভের আগুনে কিন্তু ফুসছে যে ছাত্রীর গ্রাম থেকে শুরু করে ওই এলাকা পুরো বলা যেতে পারে। এবং যে ছাত্রী যে স্কুলে পড়াশোনা করতো মূলত শ্রী রামকৃষ্ণ যে বিদ্যাপীঠ, শ্যামপাহাড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ, এদিনই নতুন করে তুলকালাম পরিবেশ তৈরি হয়, অশান্ত পরিবেশ তৈরি হয়। কেন? তার কারণ হচ্ছে সেই বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধেই মূলত অভিযোগ, তার ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। কিন্তু এদিন সকালবেলায় যখন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা যখন ঢুকছিল, ঠিক সেই সময়ই মূলত স্থানীয় যারা গ্রামবাসী তাদের হাতে কিন্তু কার্যত মানে রীতিমতো কিন্তু সেখানে কিন্তু মারধর করা হয়। চর থাপ্পড় কিল ঘুষি ওই প্রধান শিক্ষককে মারা হয়। ঘটনাস্থলে পুলিশ ছিল, পুলিশ সেখান থেকে ওই শিক্ষককে উদ্ধার করে অন্যত্রে নিয়ে যায়। দেখো, এই ঘটনায় একেবারেই অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। বিজেপিও কিন্তু পথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে বীরভূম জেলা বিজেপির যিনি সভাপতি ধ্রুব সাহা, তার নেতৃত্বে এদিন ওই নিহত ছাত্রীর যে গ্রাম, তাদের পরিবার, সেখানে যাওয়া হয়। সেই পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন। তারপর বিজেপির একটি প্রতিনিধি দল ধ্রুব সাহা নেতৃত্বে, যে সভাপতির নেতৃত্বে রামপুরহাট থানায় আসে। রামপুরহাট থানার সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে এবং বিজেপির তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে পুলিশি প্রতি তাদের আস্থা নেই। তার কারণ একটি ছাত্রী, নাবালিকা ছাত্রী, সপ্তম শ্রেণীতে পড়তো। গত 28শে আগস্ট থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজ ডায়েরি পুলিশ পেয়েছে। 20 দিন পর তার টুকরো টুকরো দেহাংশ সিমেন্ট বস্তাবন্দি পাওয়া গেল। তাহলে পুলিশ কি করছিল? পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি। এবং বিজেপি বলছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হোক। তাহলে শুধুমাত্র যে মনোজ পাল এই ঘটনা একা ঘটিয়েছে তা নয়, এর সঙ্গে অনেকেই জড়িত যা থাকতে পারে, তারাও গ্রেপ্তার হবে এবং নিরপেক্ষ তদন্ত কিন্তু বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছে। তবে দেখো, সময় যত করাচ্ছে, পরিস্থিতি যত করাচ্ছে, নাবালিকা ছাত্রী, আদিবাসী সম্প্রদায়ের নাবালিকা ছাত্রী যেভাবে যাকে শারীরিক হেনস্থা করা হয়েছে, তারপর নৃশংসভাবে খুন করে তার দেহ লোপাটের জন্য টুকরো টুকরো করে দিয়ে দেহাংশ বস্তায় ভরে যেভাবে ভাসানো হচ্ছিল ক্যানেলে, খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো কিন্তু রামপুরহাট জুড়ে ক্ষোভের আগুনে ফুসছে এবং সময় যত যাচ্ছে তত কিন্তু রীতিমতো উত্তপ্ত হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। শুভাঙ্গী, ধন্যবাদ মনা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।